সকালে আমি 8:30টায় বাড়িতে স্কুল ডিউটি করি আমি এই কালীবাড়িতে। আমি স্কুলে গেছি, আমার হাজব্যান্ড গেছে ট্রেনিংয়ে, রিফ্রেশার ট্রেনিং। তো আমি নিজের কাজকর্ম করে স্কুলে গেছি। তো স্কুলে তো ফুল ডিউটি করলাম, করে আমি একটু গুরুদেবের মন্দিরে গেছি, বিজি কলোনি স্কুল করছি 3:30টা পর্যন্ত। 3:30টায় বাইরে হয়ে আমি বিজি কলোনি গেলাম, ওখান থেকে আসলাম রীতিমতো এরকমই। তো আসলাম পরে সামনের তালা খুললাম, খোলার পরে আমি এদিক দিয়ে ঢুকি যে আলো কেন, এগুলো তো দরজা লাগানো। আমার একটু বুকটাও কীরকম হইলো, আমি সোজা ঘরে ঢুকলাম। আমি জিনিস আমার ঠাকুরের বালতি টালতিগুলো নিচে কেন, এগুলো তো আমি উপরে রেখে গেছি। দেখি দরজা পিছনে খোলা, আমি তো তাহলে লোক ঢুকছে। সঙ্গে দেখি আমার সঙ্গে সঙ্গে মোটরটা নাই, আমার ঘরে ঢুকে দেখি টিভি নাই। আমি তো আর কি দেখুম, আমার তো ঘরে কেউ না। আমি দৌড়াইতে দৌড়াইতে, আমার এই পাশে বৌদি থাকে, বৌদির কাছে দৌড়াইতে দৌড়াইতে গেলাম। বৌদি করতেছে, কেউ আসে না। ওরা ভিতরে, ওরা আসলো। আমার টিভি নিচে, মোটর নিচে, একটা গলার নিচে, কানের নিচে, আরও ভিতরে আমি এখন হ্যাঁ বালা দাদারটা নেয় নাই, আমার একটা আসলো ওইটা নিচে। আর ওই গদরেজের ভাঙছে এগুলা। আমার গলার একটা ছিল ড্রেসিং টেবিলে, গলারটা তো নিচে। গলার ওই সোনার গলার সাথে কিনা গলার ছিল আর কি, ওইটাও নিচে। মানে ভাবছে দুইটাই সোনার নাকি, তো দুইটাই নিয়ে গেছে আর কি। আরও এখন আমি ওই রুমে তো প্রথমে ঢুকিই নাই, আমি দৌড়াইতে দৌড়াইতে ওখানে গেলাম। বৌদি ওরা আসলো, ওরা ঢুকলো, ঢুকা দেখলো গদরেজ ভাঙা। আমি তো কান্তাসি ভাইরে, ওরা আইসা দেখছে যে ওইখানে সব নিয়ে গেছে গা। এটা তো আমার লাগানোই, ওইখানে পিছনে খোলা, পিছন তো আমি লাগাই গেছি, পিছনের দরজাটা হ্যাঁ। তো রীতিমতো পরশুদিন 2টা লোক আসছিল। আমার হাজব্যান্ড তো মানে ছিল না, একটা কাজে বাইরে গেছিলো দুপুরবেলা। তো আমি 12:30 স্কুল বন্ধ ছিল, তো আমি ভাতটা খাইতে বসছি, 2টা লোক আসছিল। কয় আমরা আমি বললাম আপনারা কে? কয় বৌদি কোনো কাজ আছে? আমি বলছি কী কাজ? কয় না আমরা IDW থেকে। আমি বলছি আপনারা কেন আসছেন? বলে IDW থেকে পক্ষে। তো আসে নিচে, তো আমি অতটাও তখন মানে বুঝতে পারি না, তো ঢুকছে। আমি বলছি এদিক দিয়ে ঢুকবেন, এদিক দিয়ে ঢুকছে। ঢুকে 2টা জানালার মাপ নিয়ে গেছে গিয়া। আমি বলছি আপনারা প্রায় আসে, কাজ তো করে না। কয় না এবার করব। তো ওই 2টা লোক আগে দেখি নাই কখনো। তো আমি বললাম এইখানে কোন বাড়িতে ঢুকছেন? তো ওই সামনের বাড়িটা দেখাইলো যে এই বাড়িতে ঢুকছি। তো কয়েকবার আসবো, ফোন নাম্বার নিয়ে গেছে। আমি তাহলে আমরা তো থাকি না, ফোন নাম্বার বলে ফোন নাম্বার নিলাম আপনাদের ফোন করবো। তো হ্যাঁ, ফোন ছাড়া আসবেন না আমার এখানে। তো আমার নাম্বারটা নিয়ে গেছে। তো এইটাই হয়েছে। এমনি তো আমরা রীতিমতো এইখানে আগে পাশের লোক ছিল, এখন একজন ব্যাচেলার আসছে, এখন উনি আছে। হ্যাঁ হ্যাঁ বলা হয়েছে, পুলিশকে আসছিল, দেখে গেছে, টিভি নিছে। হ্যাঁ, তো বলছে রিপোর্ট করতে আর কি। এখন আমি সন্দেহ কিভাবে করে বলবো যে অ্যাকুরেট, তো যেভাবে জিনিসগুলোতে হাত দিচ্ছে। হ্যাঁ, যে আমার হাজব্যান্ড শিফটিং ডিউটি করে, তো এরা কিভাবে জানে কিনা আমি জানি না। হয়তো IDW লোক বলে হয়তো শিফটিং ডিউটির টাইমটা জানছে, ও ট্রেনিংয়ে গেছে রঙ্গিয়া, হয়তো জানছে, ইনফরমেশন আছে। কারণ আমার হাজব্যান্ড যেদিনকার ডিউটি থাকে না, নাইট ডিউটিতে, ও তো ঘরে থাকে। তার মানে যে আসবে তার তো একটা জানা থাকবে যে মানুষটা থাকতেও পারে, নাও থাকতে পারে। তার মানে আমরা 2জন যে নাই, এটা নিশ্চয়ই কেউ না কেউ হয়তো এটা না জানলে কি করে আসলো যে আজকে 2জনেই নাই ঠিক মতন। তো এখন আমি ওইভাবে তো বলতে পারতেছি না, কিন্তু আমার মানে 2জন যে আসছে এটাই আমি মানে আমার বাড়িতে, এছাড়া আর কেউ আসে না। আর একজন বুড়ি মানুষ 2 মাস পর এসে আমার জঙ্গল সাফ করে দেয়। কালকে উনি আসছে, উনি এসে জঙ্গলটা সাফ করে গেছে, বাকিটা করে নাই। কই মাসি আজকে বৃষ্টি পড়তেছে, আজকে জায়গা। ওইটা অনেক দিন আগে, 2 বছর আগে, বাইরে একটা ঢুকছিল, ভাঙা একটা কড়াই আর একটা পাইপ ছিল, ওইটা পিছন থেকে নিয়ে গেছে আর কি। তো এমনি আমার ঘরে লোক খুব কমই আসে, বৌদি আসে মাঝে মধ্যে পাশের বাড়ি, উনি আমার খবর নেয় আর কি। আর তো এমনি তেমন কেউ আসে নাই আর কি। এখন কি হচ্ছে তো আমি তো বুঝতে পারতেছি না, কিন্তু প্রশাসন হ্যাঁ, আমরা অ্যাকচুয়ালি ডিউটি প্রশাসন নাই, তো লোক কীভাবে চলবে? উনি একটা বেচালার, মানে বেচালার স্কুল ডিউটি করে, ওনার হলো হাই স্কুলের ডিউটি, ওনার তো 8টা 8:30 থেকে পর্যন্ত ডিউটি। প্রশাসন তাহলে কী করে থাকে? আমাদের পাড়ার থেকে সেদিন ওপেন গলা নিয়ে গেল গা। হ্যাঁ, পিপি থানার থেকে কোনো প্রসেস, এর আগে একটা ঘটনা ঘটছে, ওনারা গেছে পিপি থানার থেকে কোনো স্টেপ নেয় না, রেসপন্স দেয় না। হ্যাঁ,
এটা কোনো যুক্তি নাকি? এখানে কোনো কোনো প্রশাসন নাই, কোনো কিছু না, লাইট নাই। এই যে গভর্নমেন্ট চাকরি করে, রেলের দরজা ভাঙা, নিজেরা দরজা লাগাইতে লাগে, এটা দায় কে নিব? এগুলো দায় কে? এগুলো রেলের থেকে দায় নিতে লাগে তো। হ্যাঁ, যেহেতু একটা হাজব্যান্ড একটা বাইরে থাকে, একটা মেয়ে ছেলে থাকে এখানটায়, এখানে কয়দিন আগে টিনের দরজা লাগাইছে, টিনের দরজা দিয়ে কীভাবে সেফটি দেয়? পিছনে নাই চাল, নাই বেড়া, নাই ওয়াল, নাই কোনো বাউন্ডারি। হ্যাঁ, এটা তো রেলের দায়িত্ব, যেহেতু উনি রেলের চাকরি করে। হ্যাঁ, কারেন্ট যায়, কোনো রেসপন্স নাই, কোনো কিছু ঠিক করে না, কোনো দেখে না। এটা কে দিব দায়টা? এখন এই 5 লাখ টাকা সোনা নিয়ে গেল, এত দামি দামি জিনিস, 1 বছর হ্যাঁ সেন করতে আনছে 2টা বালা। এই রেলের কি হইতেছে, সার্ভিস একদম ভালো না। কারেন্ট যদি যায়, কারেন্টের কোনো যখন তো কোনো ইনফরমেশনও নাই যে না এই টাইমে যাইতে পারে। আমাদের যেরকম সিভিলে একটা দেয় ইনফরমেশন যে 1 ঘন্টা কারেন্ট থাকবে না, কিন্তু হ্যাঁ রিচার্জ সিস্টেম, আমি রিচার্জ করো, হ্যাঁ রিচার্জ করে সেই ক্ষেত্ৰত আপোনাৰ দিয়ে, হ্যাঁ। কিন্তু সেই সময়মতে আপোনালোকৰ লাইটৰ ব্যৱস্থা বা ধৰক সার্ভিস তেনেকুৱা আপোনালোকে নাই। নাই, অন্ধকার হয়ে থাকে সব সময়। তো আর ইনভার্টার মানে সোলার বলে কেনেকা হয়? আমার তো মোটর ন চলে, কারেন্ট না থাকে, পানি না থাকে, আমি কেনেকা ডিউটি করিম? হ্যাঁ, 2 দিন 3 দিন কারেন্ট না থাকে, এটা কোনো রেসপন্স নাকি? তেনেকুৱা কি ধৰণৰ আপোনালোকৰ বেয়া পৰিস্থিতি আছে কওকচোন? বহুত পরিস্থিতি খারাপ তো। পিছফালে নিজে বানাবো লাগে, নিজে চাল দিব লাগে, নিজে গেট বানাবো লাগে। হ্যাঁ, ট্যাঙ্কি বানাইছে, নিজে বানাইছে, ট্যাঙ্কি দিছে, পানি নাই, কিছু নাই, কেনেকা চলিব? নিজের পয়সা দিয়ে ট্যাঙ্কি দিছে, নিজের পয়সা দিয়ে যে বিল দিব লাগে। নাই, বাউন্ডারি আছে, বাউন্ডারি মজবুত নাই। এই ইমান সৰু এটা টিনৰ গেট আছে, যিকোনো মানুহ সোমাব পাৰে, ওলাব পাৰে। আমি কেতিয়া কৈছোঁ এইটো যে কোৱাৰ্টাৰ বাদ দিয়া, কোনো রেসপন্স নাই। এই ওচৰত কোনো মানুহ নাই, কোনো কিছু নাই। তোক যদি ৰাতি মাৰি থৈ যায়, কিবা কি কেনেকুৱা? 8 বছর ধরে খালি আছে, নাই মানুহ নাহে। আর যদি কোনোবাই ল'ব খোজে, কিমান কি যে ৰেষ্ট্ৰিকশ্যন থাকে, অমুক ডিপাৰ্টমেণ্ট অমুক, আৰু এইবিলাক ইমান ভাঙা চাঙা, মানে এইবিলাক অলপ যদি মানুহ দি দিয়ে লগে লগে, তথাপি এটা হেৰি থাকে, এইটো এটা মানে আনচেফটি, আমি ফিল কৰোঁ আনচেফটি। হয় হয়, এইটো মই ইয়াতে আহিছোঁ 8 বছৰ হৈছে। এই 8 বছৰ মানে মই অহাৰ 6-7 বছৰ এই মানে খুৰীজনী গুচি গ'ল। খুৰীজনী যোৱাৰ পিছত এটাও ফেমিলি অহা নাই তাতে। এই যে মোটরটা এখানে দরজাটাকে ভাঙ